গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 26 নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো। দেখো, তোমাদের আজকে যেরকম ক্লাস হয় সকালবেলা 8:45টার সময় ম্যাথের ক্লাস, আর জিকে জিএস পিওয়াইকিউ বেসড এর জায়গায় তোমাদের আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের ভারতে 2024 এবং 2023-এ সর্বপ্রথম কোন কোন ঘটনাগুলো ঘটেছে, যেটা তোমাদের এনটিপিসির জন্য বলো বা এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ডাব্লিউবিসিএস দেবে তারাও এই টপিকটাকে করে রাখবে। আর এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ইউটিউবেই হবে 10:30টার সময়। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা লিঙ্ক নিয়ে নিও। আর বাদ বাকি ডাব্লিউবিপি যেমন কেস স্টাডিতে হচ্ছে ওটা হবে, আর সায়েন্সের আজকে ক্লাস তোমাদের 7টা থেকে হবে, ঠিক আছে? টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করা থাকবে, ওখান থেকে জয়েন করে নিও সবাই। যারা যারা টেলিগ্রামে এখনও যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা ওখানে ঠিকঠাক করে পাবে। কেমন? চলো, আজকের ফার্স্ট কোশ্চেন আমরা কি দেখবো। কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার পুরস্কারে সম্মানিত করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার পুরস্কারে সম্মানিত করেছে হচ্ছে তোমার নাইজেরিয়া, ঠিক আছে? দ্বিতীয় বিদেশি বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাইজেরিয়া এই গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার জিকন উপাধিতে ভূষিত করেছে। প্রথম বিদেশি প্রাপক ছিলেন রানী এলিজাবেথ, মানে রানী দ্বিতীয় এলিজাবেথ ওদের ক্ষেত্রে 1969-এ। এটা ভারতের বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে কারোর ভূমিকাকে তুলে ধরার জন্য সেটাকে দেওয়া হয় আর কি। ফরেন অনার্স রিসেন্টলি নরেন্দ্র মোদী যেগুলো পেয়েছেন, একবার চট করে আরেকবার রিভাইজ করে নেব আমরা। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টেল রাশিয়া থেকে পেয়েছেন 2024-এ। অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো ভুটান থেকে 2024-এ পেয়েছেন। প্রধানমন্ত্রী মোদী প্রথম বিদেশি নেতা যিনি এই পুরস্কার পেয়েছেন ভুটানের থেকে। গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজেন অফ অনার ফ্রান্সের থেকে 2023-এ পেয়েছিলেন। অর্ডার অফ নাইল ইজিপ্ট থেকে 2023-এ পেয়েছিলেন। গ্র্যান্ড কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য লোগোহু পাপুয়া নিউগিনি থেকে পেয়েছিলেন 2023-এ। কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি 2023-এ পেয়েছিলেন। রুল অফ নিশান ইজুদ্দিন মালদ্বীপ থেকে পেয়েছিলেন 2019-এ। অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড ইউনাইটেড আরব এমিরেটস থেকে 2019-এ পেয়েছিলেন। কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁস বাহরিন থেকে পেয়েছিলেন 2019-এ। গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড 2018-তে নরেন্দ্র মোদী এক্ষেত্রেও একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ফিলিস্তিন সফর করেছিলেন। স্টেট অর্ডার অফ দ্য গাজী আমির আমানুল্লাহ খান অ্যাওয়ার্ড আফগানিস্তান থেকে পেয়েছিলেন 2016-তে। কিং আবদুল্লাজিজ শাহ সৌদি আরবিয়া থেকে 2016-তে পেয়েছেন। পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে একটু বলে দিই, তোমরা জিকে ব্যাংকে 2000 এমসিকিউজ সমস্ত সাবজেক্টের একদম বাছাই করা উইথ কি পয়েন্টস দিয়ে প্র্যাকটিস করতে পারবে, যেটা তোমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, এনটিপিসি সমস্ত পরীক্ষার জন্য। আর এর সেরকমভাবে স্ট্র্যাটেজিকও তোমাদের এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এগুলো আমাদের অ্যাপের এই টেস্ট সিরিজ অপশান থেকে তোমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারো, টেস্ট সিরিজ। এছাড়া ফ্রি উইকলি টেস্টে তোমাদের 2024-এর জুলাই পর্যন্ত এবং 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পুরোপুরি ফ্রিতে আপডেট করা আছে। তোমরা মক টেস্টের মতো করে এখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো। আর রেলওয়ে এনটিপিসি ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, বুলেট অথবা রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমরা এটাতে প্রিপারেশন নিতে পারবে। এর প্রিপারেশন পুরো দমে চলছে। এটার জন্য স্পেশাল একটা অফার তোমাদের বর্তমানে যেটা ছিল ওটা আর কিছুদিন রয়েছে নভেম্বর পর্যন্ত, তোমরা চাইলে তার আগে জয়েন করে নাও। RRB24 কুপন কোডটা ইউজ করে নিলে তোমাদের এই ডিসকাউন্টে তোমরা এখন এটাতে জয়েন করতে পারবে। আরও কিছু জিনিস জানার থাকলে এই নাম্বারে অবশ্যই ফোন বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো। এছাড়া আলাদাভাবে ইংলিশ, ম্যাথ বা জেনারেল সায়েন্স বা জেনারেল স্টাডিজের জন্য এই জায়গাগুলো থেকে তোমরা এনরোল করতে পারো। পরের প্রশ্ন আমরা চলে আসবো, কোন রাজ্যে কেন্দ্রীয় সরকার ফায়ার সার্ভিসেস এর আধুনিকীকরণের জন্য 725.62 কোটি টাকা অনুমোদন করেছেন? তো এটা করেছে হচ্ছে তোমার ছত্তিশগড়, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ, ঠিক আছে? কেন্দ্রীয় সরকার ছত্তিশগড়, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গে ফায়ার সার্ভিসেসের মানে মডার্নাইজেশনের জন্য প্রায় 725 কোটি টাকা অনুমোদন করেছে। এটাতে কি হবে, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের অধীনে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা, যাতে কি হচ্ছে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা যাতে আরও স্ট্রং করা যায়, সেটার জন্য এই 3টে স্টেটকে এটা করা হয়েছে। ছত্তিশগড় 147 কোটি টাকা প্রায়, উড়িষ্যা প্রায় 201 কোটি টাকা, আর পশ্চিমবঙ্গ সব থেকে বেশি 376 কোটি টাকা। মানে পশ্চিমবঙ্গ এই জায়গাটা
প্রচুর উন্নত করার দরকার রয়েছে আর কি। মরিশাসের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? মরিশাসের প্রথম নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর নবীন রামগুলাম। মরিশাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে লেবার পার্টি নেতা ডক্টর নবীন রামগুলাম বিজয়ী হয়ে দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী প্রবীন্দ্র জগন্নাথকে পরাজিত করেছেন এই নবীন রামগুলাম। মরিশাস একটা ভারতীয় মহাসাগরীয় দ্বীপ দেশ। এর সৈকত, উপহ্রদ, প্রাচীরের জন্য এটা পরিচিত। রাজধানী পোর্ট লুইস, মুদ্রা মরিশিয়ান রুপি, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তারপরে বিহারের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কোথায়? দ্বারভাঙাতে। বিহারের দ্বারভাঙায় এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা একটা সুপার স্পেশালিটি হাসপাতাল বা আয়ুষ ব্লক, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, তারপর একটা আবাসিক সুবিধা, এই সব কিছু থাকবে। এছাড়া প্রধানমন্ত্রী মোদী রাজ্য জুড়ে প্রায় 12,100 কোটি টাকার কয়েকটা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। তারপরে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নতুন নির্বাহী চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে দেখো বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই নিযুক্ত হয়েছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের মানে নালসা যেটাকে আমরা বলি, এটার নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। বিচারপতি গাভাই ভারতের প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হবেন, যেটা আগে মানে যিনি আগেই পদে ছিলেন। নালসার কনভেনশন অনুযায়ী এক্সিকিউটিভ চেয়ারপারসনের পদটা ভারতের সুপ্রিম কোর্টের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারকদের দ্বারা হয়। তারপরে নিউ দিল্লিতে ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছে কে? মানে নিউ দিল্লিতে ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন কে? উদ্বোধন করেছেন এটা পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রী রয়েছেন বর্তমানে এই শ্রী পীযূষ গোয়েল। তো ইনি ভারত মণ্ডপমে, যেটা নিউ দিল্লিতে রয়েছে, সেই ভারত মণ্ডপমে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফায়ারের 43তম সংস্করণের উদ্বোধন করেছেন। 14 থেকে 27 নভেম্বর পর্যন্ত এটা চলছে। বিহার আর উত্তরপ্রদেশ হচ্ছে IITF 2024-এর অংশীদার রাজ্য, মানে পার্টনারশিপ স্টেট, আর ঝাড়খণ্ড হচ্ছে ফোকাস স্টেট। IITF টিকিট 55টা দিল্লি মেট্রো স্টেশন, DMRC মোবাইল অ্যাপ, ITPO ওয়েবসাইটে পাওয়া যায়। সম্প্রতি খবরে আসা সুখনা লেকটি কোন শহরে অবস্থিত? এই সুখনা লেক সম্প্রতি খবরে এসেছে, এটা কোথায় রয়েছে? চণ্ডীগড়ে রয়েছে। কেন্দ্রীয় পরিবেশ আর বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রক আমাদের সম্প্রতি হরিয়ানার পাশের এই সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্যের আশেপাশে 1 কিলোমিটার থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত একটা এলাকাকে ইকো সেন্সিটিভ জোন হিসাবে চিহ্নিত করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছে, সেই জন্য একটা নিউজে রয়েছে। এটা চণ্ডীগড়ে অবস্থিত একটা কৃত্রিম হ্রদ, মনে রাখবে। 2022 সালের জুনে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে সারা দেশে প্রত্যেকটা সংরক্ষিত বন, জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যে তাদের সীমানা থেকে শুরু করে ন্যূনতম 1 কিলোমিটারের একটা বাধ্যতামূলক ইকো সংবেদনশীল অঞ্চল থাকা উচিত। তো সেটাই এখানে করা হয়েছে। তারপরে 2024 NSW ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের একক শিরোপা জিতেছে কে? 2024 NSW ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের একক শিরোপা জিতেছে অনাহত সিং। ভারতীয় স্কোয়াশ সেন্সেশন অনাহত সিং 2024 NSW ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের একক শিরোপা জিতে তার 7ম PSA প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জার টাইটেল জিতেছেন। 2024 NSW ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের ফাইনালে তিনি হংকং চীনের হেলেন ট্যাংকে 3-1 পরাজিত করেছেন। 2024 NSW ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার সিডনিতে হয়েছিল, এটাও মনে রাখবে। আর অনাহত সিং 2024-এর কোস্টা নর্থ কোস্ট ওপেন স্কোয়াশ টুর্নামেন্টে একক শিরোপা জিতেছিলেন। তারপরে বিশ্ব টয়লেট দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড টয়লেট ডে। ওয়ার্ল্ড টয়লেট ডে প্রত্যেক বছর পালন করা হয় 19 নভেম্বর, মানে 19শে নভেম্বরে। বিশ্বব্যাপী উন্নয়নের জন্য স্যানিটেশন এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2024-এর থিম ছিল টয়লেটস আ প্লেস ফর পিস। তারপরে সম্প্রতি কোন রাজ্য সরকার তাপপ্রবাহকে রাজ্য দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে? তাপপ্রবাহকে রাজ্য দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে হচ্ছে তোমার তামিলনাড়ু। তামিলনাড়ু সরকার তাপজনিত হতাহতের জন্য ত্রাণ আর ক্ষতিপূরণ প্রদানের জন্য তাপপ্রবাহকে রাজ্য নির্দিষ্ট দুর্যোগ হিসাবে ঘোষণা করেছে। এরপরে দেখো, তামিলনাড়ুর গঠন হয়েছিল 1950-এ। রাজধানী তামিলনাড়ু চেন্নাই। আন্তর্জাতিক সীমানা কোনো নেই। আর 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে তামিলনাড়ুর, কেরালা, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। টোটাল 38টা জেলা রয়েছে তামিলনাড়ুর। সরকারি ভাষা তামিল।
বিধানসভার 234টা আসন রয়েছে, রাজ্যসভার রয়েছে 18টা আসন, লোকসভার 39টা আসন, আর হাইকোর্ট হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট এখানকার। প্রথম রাজ্যপাল ছিলেন সর্দার উজ্জ্বল সিং, বর্তমান রাজ্যপাল RN রবি। প্রথম মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাই, আর বর্তমান মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগম DMK পার্টির। স্টেট অ্যানিম্যাল নীলগিরি তাহার, এটা তোমাদের এসেছিল এনটিপিসিতে। এমারাল্ড ডাভ হচ্ছে স্টেট বার্ড, স্টেট ট্রি হচ্ছে পাম। তারপরে ভাইলাঙ্কানি বা ভিলঙ্কানি হচ্ছে একটা তীর্থযাত্রী কেন্দ্র, তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলাতে রয়েছে। এটা তোমাদের এসএসসিতে এসেছে। তামিলনাড়ু 26শে ডিসেম্বর 2004-এ সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা তো 2021-এ MTS এসেছিল। স্ট্যানলি জলাধার হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম মাছ ধরার জলাধার, যেটা এখানে রয়েছে, এটাও 2021 MTS এসেছিল। আর দেখো পঙ্গল পাখি গণনা, এটা হচ্ছে তামিলনাড়ুর একটা উদ্যোগ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 2021-এ এসেছিল তোমাদের, ঠিক আছে। তারপরে আন্তর্জাতিক পুরুষ দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল মেন্স ডে, এটা আমরা পালন করে থাকি 19শে নভেম্বরে। শিশু যত্নে, বিবাহে, পরিবার আর জাতিকে সম্মানের দিকে এগিয়ে নিয়ে যেতে পুরুষদের অবদান তুলে ধরতে এই দিনটা পালন করা হয়। 2024-এর থিম ছিল মেন্স হেলথ চ্যাম্পিয়ন্স। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পান? এর উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে? এটা হয়ে যাবে বিচারপতি TS শিবজ্ঞানম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? আর পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটার লেখককে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন্স কি কি ছিল? সম্প্রতি দেশের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কে? সঞ্জয় মূর্তি। ভারতের 56তম টাইগার রিজার্ভ কোনটা? গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। কোন দেশ সম্প্রতি একটি নতুন সংবিধান অনুমোদন করেছে? গ্যাবন। কোন দেশ প্রথম খো খো বিশ্বকাপ আয়োজন করবে? ভারত। যৌথ সামরিক মহড়া পূর্বী প্রহার কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? অরুণাচল প্রদেশ। ওয়াই ভারত ম্যাটার্স এই বইটার লেখককে? ডক্টর S জয়শঙ্কর। আসামের জোরহাট জেলায় জ্যোতি প্রতাপ এডুকেশন ট্রাস্ট দ্বারা চালু করা প্রথম যাদব পায়েং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হওয়ার জন্য সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে? M করুণাকর রেড্ডি। কার সাথে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর গ্রিন এনার্জির জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? টাটা পাওয়ার। স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেট সম্প্রতি ভারতের কোন যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে? GSAT-N2 বা GSAT-20। হিন্দালকো 2024 S&P গ্লোবাল কর্পোরেট সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্টে কত নম্বর পেয়েছে? 87 নম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।